11 বছর পর ফিরল নেপালের ভয়াবহ ছবি, চারিদিকে শুধু জল। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে 162 এবং 644 জন পর্যটক সহ নিখোঁজ নেপালের বহু মানুষ, যার মধ্যে বহু ভারতীয় রয়েছেন। নেপালের রাসুয়ার বিভিন্ন পুলিশ স্টেশনে কর্মরত 64 জন পুলিশের মধ্যে 32 জন পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। নিখোঁজ 28 জন পুলিশ। নিখোঁজদের তালিকায় নিরাপত্তা কর্মীরাও রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে 44 জন নেপাল সেনা সদস্য সহ মোট 80 জন নিরাপত্তা কর্মীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। হোটোকোশি ও ত্রিশুলি নদীর সৃষ্ট বন্যার ফলে রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতোয়ান এবং পূর্ব নাওয়ালপরাসি জেলার নদী তীরবর্তী বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য নেপাল পুলিশ বিভিন্ন দল মোতায়েন করেছে। রাসুয়ার বিভিন্ন পুলিশ কার্যালয়ে কর্মরত 64 জন পুলিশ সদস্যের মধ্যে 32 জনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে 28 জন পুলিশ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। বন্যার পর বিভিন্ন জেলা থেকে মোট 162টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষ পুলিশ সদস্যের পাশাপাশি মেডিকেল টিমও মোতায়েন করেছে। বিপর্যয় মোকাবিলায় নেপাল পুলিশের কেন্দ্রীয় কার্যালয় এবং স্থানীয় পুলিশদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্র থেকে অতিরিক্ত মেডিকেল টিম সহ পুলিশ সুপারিনটেন্ডেন্ট চাঁদ বাহাদুর বুধাথকের কমান্ডে 22 জন পুলিশ সদস্যকে রাসুয়ার দিকে পাঠানো হয়েছে। উদ্ধার ও তল্লাশি কাজের জন্য 4টি ড্রোনও মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলায় স্থানীয় পুলিশের মোট 318 জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজ্য সরকার ও সেন্ট্রাল ওয়াটার কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিহার ও উত্তরপ্রদেশের দুর্বল এলাকায় এনডিআরএফ দল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। We are also, since our teams are already, some teams are already on ground, the state governments are also keeping a close watch. There was an assessment meeting held by the CM of Bihar and 2 teams, one at West Champaran and one at Muzaffarpur, which are the districts lying along the Gandak River, and one team in Kushinagar. So they have already been deployed. Additional teams are on standby and we are ready for any further orders. मानसून के सीजन में क्योंकि मानसून का प्रभाव जब जिन जिन जगहों पे होता है, जहां संभावित इलाके होते हैं जहां की मानसून के सीजन में फ्लड आने की संभावना आती है, वहां पे हम अपनी टीमों को पहले से तैनात कर देते हैं, जिनको प्री पोजीशनिंग कहते हैं। तो हमारी कुछ टीमें पहले से ही भी प्री पोजीशन थी और बाढ़ की संभावना को देखते हुए अतिरिक्त टीमें भेजी गई और आज की सिचुएशन के समय 2 अन्य टीमें भेजी गई हैं। इस प्रकार से हमारी बिहार में आज के दिन में 9 टीमें डिप्लॉयड हैं और बाकी टीम्स हमारी अलर्ट में है। अभी जो संभावना जताई जा रही है कि जो फ्लड का पानी जो नेपाल में है वो इंडिया में एंटर करेगा, तो उसके बाद यहाँ पे भी फ्लड की सिचुएशन बन सकती है। उसके मद्देनजर हमारी टीमों को वहाँ पे भेजा गया। মৃতদেহ ব্যবস্থাপনা, সাইট ইন্সপেকশন, মেমো, আইনি সহায়তা এবং সমন্বয়ের জন্য পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুদর্শন প্রসাদ কৈরালাকে আপৎকালীন সমন্বয় কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। চালু করা হয়েছে তার হেল্পলাইন নম্বরও। একইভাবে পুলিশ সুপারিনটেন্ডেন্ট দীপ শামশেদ জবরার কমান্ডে র্যাপিড রেস্কিউ দলকে রাসুয়ার দিকে মোতায়েন করা হয়েছে। নেপাল পুলিশ বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সিনিয়র পুলিশ আধিকারিকদের ফোকাল পার্সন হিসেবে অতিরিক্তভাবে মোতায়েন করেছে। বিধ্বস্ত নেপাল রাসুয়া জেলার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকার অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। নেপালি সেনাবাহিনী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, তাঁবু ও ওষুধ সহ অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সরকার নদী তীরবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে। এর আগেও একাধিকবার বিপর্যয়ের শিকার হয়েছে নেপাল। 1934-এর পর 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড়ের রানী। সেই ভয়াবহতার স্মৃতি ফিরল 11 বছর পর। হরপাবানে সাজানো নেপাল একেবারে ছিন্ন ভিন্ন। জলের স্রোতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়িঘর। মৃত্যুপুরী নেপাল। ক্যালকাটা নিউজ।